কোথায় যে আছে আমিও তো জানি না ঠিক মতন। আরে ওই তো, যাই আমি খাবারটা দিয়ে আসি। কি ব্যাপার, ও হেঁটে আসছে কেন? ও, আমি মনে হয় ভাতটা নিয়ে আসিনি, তাই আমাকে ভাতটা দিতে এসছে। যাই গিয়ে নিয়ে আসি। আরে আরে আরে, কি ব্যাপার, তুমি অত দূর থেকে হেঁটে হেঁটে চলে এসছো, তোমার কোনো অসুবিধা হবে না? না না, আমার কোনো অসুবিধা হবে না। তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমার অসুবিধা হবে। কেন না খেয়ে থাকলে কেন অসুবিধা হবে? আরে পাগল, তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমি তোমাকে ছাড়া খেয়ে থাকতে পারবো? চলো ওখানে বসো, আমি খাবার খেলিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। ওগো, আমাকে কিরকম ভয় ভয় লাগছে। ভয় ভয় না, এখানে তো সেরকম ভয়ের কিছু নাই তো। আমার মনে হচ্ছে আমার সাথে কিছু খারাপ হবে। আরে না না, সেরকম অসুবিধা হবে না তো এখানে। আরে আমি আছি তো, তুমি নিশ্চিন্তে ঘর যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। তুমি কিন্তু একটু তাড়াতাড়ি আসবে, আমাকে যে ভয় ভয় লাগছে তার জন্য। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আমাকে একটু কাজটা সেরে নিতে দাও। এ দেখো সন্ধ্যা হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাবে কিন্তু। মা! শিউলি, এই 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 শিউলি, কি হলো তোমার? এই এই কি হলো তোমার? কি হলো তোমার? উঠো, ওরকম করো না, উঠো। আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার ছেলেটাকে দেখো। আরে না না, তোমার কিছু হবে না। ওরকম কথা কেন বলছো? তুমি আমাকে একটা কথা দেবা, তুমি আমার সন্তানকে মানুষ করবা। কথা? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সন্তানটাকে নিজের জানের থেকে বেশি ভালো করে মানুষ করব। এটাই আমার একমাত্র আশা ছিল। আমি ওপর থেকে দেখবো তুমি আমার সন্তানকে কি করে মানুষ করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কারা? আর আপনাদেরকে এই গ্রামে কোনোদিন তো আমি দেখিনি। বাবা, তুমি আমাদেরকে চিনবে না, আমরা এই গ্রামে কিছু জমি কিনতে এসেছি। ও আচ্ছা, তার মানে ওই গোলাম শহীদের বিশাল ওই জায়গাটা আপনারাই নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাও কিনেছি। আর এই সামনের জমি দুটো, ওই দুটো কিনেছি। আচ্ছা, তাই নাকি? আর একটু আগে কি বলছিলেন যে আমাকে? বলছিলাম যে এখান থেকে বাজার অনেক দূর, আর সময় মতো ইফতারটাও করতে পারবো না। এই সামনের বাড়িটা তোমার? হ্যাঁ হ্যাঁ চাচি, ওই সামনের বাড়িটা আমারই। কেন, কি হয়েছে বলেন? না মানে বাবা, তোমাদের ঘরে কি ইফতার করা যাবে? আরে এটা কি বলছেন? আমরা তো গরিব মানুষ, আর আপনারা অনেক বড় লোক মানুষ। আপনারা যদি আমাদের ঘরে ইফতার করেন তাহলে তো খুব সৌভাগ্য ব্যাপার। করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। কিন্তু মা, এই গরিবের বাড়িতে কি করে আমি ইফতার করব? এই তুই চুপ। বাবা, ওর কথায় কিছু মনে করো না, ও বাচ্চা ছেলে তো, তাই বুঝতে পারেনি। না না, আমি কি মনে করব? আমি আপনার ছেলের কথায় কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া ও তো ঠিকই বলেছে, আমরা তো অনেক গরিব মানুষ। না বাবা,
তুমি এটা কি মনে করো? ও তো ভুলে ভুলে বলে দিয়েছে। দেখেন, আমরা গরিব মানুষ তো, আমাদের সামর্থ্য খুব একটা বেশি না। তাও আপনি চলেন, আমাদের সামর্থ্য হিসাবে যতটা পারবো সম্মান করার ততটাই আমি চেষ্টা করব। আছেন। ছি 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 ছি, ওই এমন টাইমে বেরিয়ে গেল। মা যদি ওকে দেখে ফেলে তাহলে যে কি হবে আল্লাহ জানে। না না, কিছু হবে না, কিছু হবে না। এই, তুমি এইখানে দাঁড়িয়ে কি করছো? আরে তুমি তুমি এখানে কি করছো? তুমি যে দোকানে গেলা। আরে না, আমি দোকান যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় একটা মানুষকে দেখতে পেলাম। সে শহর থেকে এসছে, আর তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে। ওরা নাকি বলে এইখানে ইফতার করবে, তাই আমি ওদেরকে আমাদের বাড়িতে ইফতার করাতে নিয়ে এলাম। তুমি তাহলে ইফতার সাজাও, ও সন্ধ্যের সময় ইফতার করবে। আমি তাহলে এখন ফলমূলগুলো আনতে যাই। ও বাবা, মাকে নিলে নাকি? দেখো, তুমি চিনো না জানো না, যাকে থেকে বাড়ি থেকে না আনছো ইফতার খাওয়াবে। যাও, বাড়ি যেতে বলো। হেই, আমি কি আমার ভুল দেখতে পেয়েছি না তোমার ভুল? ভুল মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। ভুল মানে হচ্ছে এটাই, তুমি কোন মুখে বলছো যে একটা রোজদার ব্যক্তিকে বাড়ি থেকে বার করে দিতে? এই দেখো, আমি ওই কারণে বলতে চাইনি। ওরা অনেক বড় লোক মানুষ, কোটিপতি মানুষ, ওরা আমাদের ঘরে ইফতার করবে। দেখো, ওরা গরিব হোক আর চাই বড় লোক হোক, তুমি ওদেরকে যদি ইফতার খাওয়াও তো তোমার অনেক নেকি হবে। তার জন্য আমি আরো নিয়ে এলাম। হেই, তুমি বুঝতে পারছো না? আর অনেক বড় লোক মানুষ, অনেক অনেক অহংকার থাকবে। আমি বলতে চাইছি যে তুমি গরিবদেরকে ভালোবাসো, গরিবদেরকে ইফতার করাও, তাহলেই ঠিক হবে। এই, তুমি কেন অত বকবক করছো? ওরা আমার বাড়িতে খেতে চেয়েছে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু খাওয়াবো। তোমার কেন অত মাথা ব্যথা? দেখো, এতে তো আমরা 3 জন আছি, আর ওদের 2 জন মিলে 5 জন। আর আমি সারাদিন কাজ করে একবারে হেঁপসে গেছি, আবার ওদের 2 জনের জন্য ইফতার করতে হবে। এই, তুমি কেন ওরকম করছো বলো তো? তোমাকে সাহায্য করার জন্য মা আছে, মা তোমাকে হেল্প করবে। ও, তোমার মা? তোমার মতো কাজের কাছে এলে মাথায় লাগছে, একবার মাঝে লাগছে, এই বাহানা মেরে দেয়। এই, একদম মিথ্যা কথা বলবা না, একদম না। তুমি যতটা কাজ করো আমার মাও ততটা কাজ করে, মিথ্যা কথা কেন বলছো? দেখো, তার মানে তুমি বলতে চাইছো আমি কিছু কাজ করি না? না তো, আমি এরকম কথা বলিনি। আমি বলেছি তুমিও কাজ করো, আর তুমি এরকম কেন করছো? ওরা তো আমাদের বাড়ি মেহমান, ওরা কয়েকদিনের জন্য আছে। না না না, আমি তো কিছুই করি না। আর তুমি কি করছো? তুমি কি দেখছো বাইরের লোকের জন্য আমার সাথে ঝগড়া করছো, আমার সাথে ঝামেলা করছো? ঝগড়া আমি করি না শিউলি, ঝগড়া তুমি করছো। তুমি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। এই শোনো, আমি তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না, তুমি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো অন্য লোকেদের জন্য। এই দেখো, আমি আর ওই বিষয়ে আর একটা কথা বলতে চাই না। ওরা বাইরে বসে আছে, ওদের জন্য তুমি ইফতার রেডি করো, আমি বাজারে গেলাম। কি যে হবে, মা যদি আমাকে দেখে ফেলে তাহলে কি বলবে? বলবে যে আমি ভালোবেসে বিয়ে করলাম, তো একটা গরিব ঘরে বিয়ে করলাম। না, আল্লাহ তুমি রক্ষা করো, মা যদি না আমাকে দেখতে পায়, রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো। ওরে
ওরি নার্গিস ওই দাদার সাথে কত আম ধরি। হুতরি এই বছর যাই হোক এই গাছবেলাকে মেলায় আম দিয়েছে। তাহলে চকের এক ঢাল মারি গে, আমার খুব খাওয়ার ইচ্ছা করছে। না না বাছা, আমি যাবো না। এই গাছবেলা কত চোখ চিল্লা জানিস, দেখতে পেলে দড়িতে বেঁধে মারে। ওরি নারী কিছু হবে না, এক ঢেলে তো মারবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন অত করেই বলছি তাহলে চ, এক ঢেলি মারবো। আচ্ছা ঠিক আছে চ। বুঝলি নালুম, আমের কাছে যদি কাউকে দেখতে পেয়েছি, ওবে ওইটা কে আম পারছে বে? আমরা থাকতে আমাদের কাছে আম পারবে? আই চ তো দেখি। এই ধর দিকে ধর 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 ধরলি, ধর দিকে ধর ধর ধর। এবার তোদেরকে কে বাঁচাচ্ছে তাই দেখছি। ধর। তোদের আসপদ্দা কত রে? আমি থাকতে আমার কাছে আম পাচ্ছি। এই গামছা দে, এলে বাঁধ, ধর দিকে পেছন দিকে বাঁধ, ধর বাঁধ। না গো চাচা, ওই রকম করিয়েন না, আমাদের ভুল হুঞ্জেলছে, এইবারকার মতন ক্ষমা করি দেন। ও বললে তো হবে না, গাছের আম যখনই ঢাল মেরেছো তখনই শাস্তি পেতেই হবে। এই নলম যা, এদের বাপ মাকে ডেকে নিয়ে আয়গা। কিন্তু আব্বা ওদের মা তো নাই, ওদের বাপ আছে। ওই লেগিন ছেলে গেলে না তো বেড়া হলছে, যা ওর বাপকে ডেকে নিয়ে আয়গা। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এলাও লাঠি লেও, ওদের কয় বাড়ি দাও। বল আর করবি? তুই আমার কাছে আম পারবি? এই দিলে এই দিলে আম পারবি? বল বল আর পারবি? দেখছি আজ তোদেরকে কে বাঁচাইছে। ওই তোমার বিটি দুটাকে ঘেরে দিতে পারো না? দেখো আমাদের কাছে সব আম পেড়ে আছে, এবার থেকে হাটে তুলো তোমার বিটি দুটাকে। হাই রে বাপ, ওরা আমার সাথে তো ঘাস ছিল, তাহলে কখন যেন আম পারতে? কখন গেল চলো দেখবা। এই দেখো আর মা পালছে। ভাই আমার বিটি দুটার বুলুন জ্বলছে, এবার কেমন ছেড়ে দে, আর কোনোদিন আম পারবে না। ওয়া বললে তো হবে না, শুধু ক্ষমা চাইলে হবে? গাছের যা আম পেড়েছে তার দণ্ডিও তো দিতে হবে। বলো ভাই ক টাকা দণ্ডি লাগবে? ওই দেখো 3টা আম পেড়েছে, 3টা আমের দাম 30 টাকা। আমাকে জলদি দিন দাও। না আব্বা, 3টে আম পাড়িয়ে নিয়ে এই জন্য আমি ইচ্ছা কথা বলছি। এই দেখো একটাই আম পেড়েছি। এই ছুরি, তুই কাকে জোড়া বললি রে? বলবো তোরা জোড়া চোখ ছিল, তোর গাছের আম পেড়েছে বলে যেমন তাই নাকি? ওই ছুটিটা যেখানে সেখানে যাইতে কেন বলছি? ঠিক আছে ভাই, তোমার পয়সা বাড়িতে দিন দেবো, এবার কেমন তোমার বিটি দুটাকে ছেড়ে দাও। হুম, ছেড়ে দিছি। আর কোনোদিন যাতে গাছতলায় না দেখতে পেয়ে। এই নুয়ালুম, খুলে দিস তো। এই দে আম দে। আমনি পালাইছে। আজকের মতন ধান্দা হন গেল, আর একটা পার্টি দেখলে আবার ধান্দা করবো। হাই গো ভাই, বিটি দুটাকা নিয়ে কোথায় গেলছিলা গো তোমরা? কি আর বলবো শিবলি বুবু, এই বিটি দুটো এত খরচা চলছে, লোকের কাছে আম পেড়ি বেড়ে বেড়াছে। ও তা কার গাছের আম পেড়া ছিল গো? ওই দেখো একটা পেছনে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছখানে আম পেড়ে এলো। কার না কার কি করে বলবো? ওই গাছটার লেগিন বলছো? ওই গাছটা তো আমার ভাই। তো তোমার গাছ খেলা, তাহলে ওই চোখ চিল্লাটো কে ছিল? ওই চোখ ছিলে, আমি 3 দিন ধরে ওকে ধরছি। প্রায় লোকেই সবাই বলছে যে ওয়া করি বেড়াইছে, কে তা আমি জানতে পারি না। দাঁড়া আমি ওকে আজ দেখছি। ঠিক আছে চলো তোমাকে দেখাচ্ছি, ও এখনো আছে। চলো তাহলে। হাই বে নুয়ালুম, ওবে ওরা আবার কেন ঘুরে আসছে? মনে হয় জানতে পেরে আছে আমরা বসে বসে ধান্দা করছি। চলো পালিন চলো।